আজকের এই ভিডিওতে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব যে জবা গাছের ডাল থেকে বা জবা গাছের কাটিং থেকে তোমরা কিভাবে বাড়িতেই খুব সুন্দর চারা তৈরি করতে পারবে। আমি এক বড়মার বাড়ি থেকে আমি এই দুটো জবা গাছের ডাল নিয়ে এসেছিলাম। আর তোমরা চেষ্টা করবে সোজা ডাল আনার, স্ট্রেট যে ডালগুলো থাকে। আমি এখানে বেঁকা ডাল নিয়েছি কারণ আদার্স যে ডালগুলো ছিল সমস্ততে ফুলের কলি ছিল। তখন তোমরা জবা গাছের ডাল কাটিং করবে সে সময় খেয়াল রাখবে পরিপূর্ণ ডাল নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ডালটা একদম পরিপূর্ণ। এরকম পরিপূর্ণ ডাল থেকে না খুব সহজে চারা তৈরি করা যায়। আর যেগুলো গাছের ডালগুলো খুব জালা থাকে, পাতলা থাকে, মানে কচি ডাল, সেগুলো থেকে কিন্তু চারা একদমই করা সম্ভব হয়। ডালটা বেছে নেওয়ার পর ডালে যে পাতাগুলো থাকবে সেগুলো একটা কিছুর সাহায্যে কেটে নেবে। কেটে নেওয়ার পর মেজারমেন্ট করে নেবে যে কটা ডাল তোমরা করবে। বেশি বড় ডাল রাখলে হয় না, হাতের কর দিয়ে এইভাবে মাপলে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম ওইভাবে করে মাপলে হয়ে যায়। তো আমি এই ডালটা থেকে 3টা কাট করেছি আর এই ডালেরও নিচের দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এবং এটা না প্রথমে ভেবেছিলাম যে 2টা করব, তারপরে আমি ভাবনা চিন্তা করে ভাবলাম যে না 3টা করি, যা হবে দেখা যাবে। তারপরে এটাও আমি 3টা করে নিয়েছি। এবার এগুলা যেটার মধ্যে বসাবো, বসানোর ক্ষেত্রে তোমরা চাইলে এইরকম গ্লুকোজের যে কৌটোগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো। আর সেগুলো নিলে কিন্তু অবশ্যই সেফটি পিনের সাহায্যে একটা করে ছিদ্র করে নেবে। তোমরা দেখতেই পালে আমি বোতলের নিচটাতে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। সেকেন্ড, তোমরা যদি এরকম জার বা এরকম কৌটা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের বোতল তো সবার বাড়িতেই থাকে, প্লাস্টিকের বোতলের মাথাটা এভাবে কাট করে দিবে। কাট করে দিয়ে এটাকেও ছিদ্র করে নেবে। তারপরে যেটা তোমাদেরকে করতে হবে, এরকম সাদা যে ধূস বালু হয় সেই বালুতেও তোমরা চারা বসাতে পারো, বা ছাদ ঢালাইয়ের সময় যে মোটা লাল বালু ব্যবহার করা হয় সেটাও যদি তোমাদের কাছে থাকে সেটাতেও চারা ব্যবহার করতে পারো, মানে চারা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো আমি দুটোই জারতে ধূস বালু ভালো করে ফিল আপ করে নেবো। কিছুটা ফাঁকা রাখবো, তোমরাও ফাঁকা রাখবে কারণ জল দিতে সুবিধা হবে। একদম ভরে দিলে না বালিগুলো ছিটকে ছিটকে নিচে পড়ে যায়। সেম ভাবে আমি দুটোই জারের মধ্যে ধূস বালু দিয়ে ফিল আপ করে নিলাম। করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করতে হবে জলটা দিয়ে ড্রেনেজ সিস্টেমটা কেমন আছে দেখে নিতে হবে। তোমরা দেখলে আমার কিন্তু সমস্ত জল কিছুক্ষণের মধ্যে একদম ছিদ্র দিয়ে বের হয়ে গেল, তাহলে আমার এটা একদম পারফেক্ট। তারপরে যে নেক্সট স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে সেটার জন্য লাগবে অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি রুট হরমোন থাকে তাহলে তোমরা রুট হরমোনে ইউজ করতে পারো। যদি তোমাদের কাছে রুট হরমোন না থাকে তাহলে তোমরা যেই চারাটা মাটিতে বা বালুতে রোপণ করবে সেটার নিচ দিকটাতে এরকম ভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে। অ্যালোভেরা জেল লাগালে অ্যালোভেরার মধ্যে যা যা গুণাগুণ আছে সেটা আমাদের শিকড় বাড়াতে অনেকটাই সাহায্য করে, সাথে সাথে ডালটা পচে যেতেও দেয় না। তারপরে একটা কাঠির সাহায্যে আমরা কি করব, বালিটাকে ভালো করে একটু ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর ডালটা বসিয়ে দিয়ে আঙ্গুলের সাহায্যে সেটাকে ভালো করে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দিয়ে বালির তালের চারিদিকটা বালি দিয়ে পূরণ করে নিই। তোমরা এখানে আমার কথাগুলো শোনো, এর সাথে সাথে আমার ভিডিওটাও দেখো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে। পরে তোমরা চেষ্টা করবে যখন